হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুকড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা ফিশের একটি রেসিপি। রেসিপিটি করার জন্য আমার লাগছে টুনা ফিশ। প্রথমে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমি প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি আর একটা সাইডে। মাছগুলো দুটো সাইডই কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে বাটা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
তরকারিটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ঢাকা চাপিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টুনা ফিশের রেসিপি রেডি হয়ে গেছে।